যে এলাকাতে প্রচুর পরিমাণে কলা চাষ হয়। এই যে এখানে একটা বাগানে প্রায় 1.5 থেকে 2 বিঘা ভূমিতে কলা চাষ করা হয়েছে। এই কলাটাকে বলা হয় সর্বি কলা। দেখেন কলাগুলোর সাইজ কত সুন্দর, অনেক হেলদি সাইজ, অনেক মোটা মোটা সাইজ হয়েছে। প্রত্যেকটা গাছে একটা করে কাঁদি হয়েছে, কোনো গাছ মিস নাই, কোনো গাছ মিস নাই। প্রত্যেকটা গাছে কাঁদি, প্রত্যেকটা গাছে কাঁদি। এখানে যদি প্রায় 600 থেকে 700 গাছ থাকে, তা 600-700 গাছেই কাঁদি আছে বা কোনোটায় মোচা আছে। অনেক গাছ ভিতর থেকে দেখছি কেটে দিয়েছে। কলা চাষ একটা লাভজনক চাষ। এর পরিচর্যার পরিমাণটা অনেকটা কম, সেচ খুবই কম দেওয়া লাগে, কীটনাশক ব্যবহার করা লাগে না, শুধু রাসায়নিক সার এবং জৈব সার ব্যবহার করা হয়। দেখেন এমন আসলে ক্যামেরাতে খুব একটা বোঝানো কষ্টকর যে কলা কেমন ধরেছে, কিন্তু মোটামুটি এতটুকু বলা যায় যে কাঁধি ছাড়া কোনো গাছ নাই। যেদিকেই চোখ যাবে কাঁধি ছাড়া কোনো গাছ নাই, সম্পূর্ণ ভুঁইটাতে শুধু কলার কাঁধি। এই এক একটা কাঁধি মিনিমাম 250 থেকে 300 টাকাতে সেল করা যাবে। এটা এমন একটা চাষ যে চাষটা বছরে 2 বার এই কলাটা হয়ে থাকে। একবার এই কলাটা হয়ে যাবে, দেন এখান থেকে এই যে ছোট ছোট চারা হয়েছে, এখান থেকে একটা করে চারা রেখে দেবে, যে চারাটা আবার হয়ে নতুন করে কলা ধরবে। দেখেন এই যে এখানে একটা লাল সিগন্যাল দেওয়া আছে। এই লাল সিগন্যালটা কেন দেওয়া হয়? এই লাল সিগন্যালটা দেওয়ার হচ্ছে দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে অনেক সময় এই ছোট ছোট চারাগুলোতে কীটনাশক প্রয়োগ করা থাকে যাতে পোকামাকড়ে নষ্ট না করে, যার কারণে যাতে কেউ কেটে গরু বা ছাগলকে না খাওয়ায়, যাতে গরু ছাগলে যাতে অসুস্থ না হয়ে পড়ে। আর দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে যে এই লাল সিগন্যাল দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে এই ছোট ছোট চারা সংগ্রহ করো না, সে নিজের ব্যক্তিগত কাজে লাগাবে, যার কারণে সে এই লাল সিগন্যাল দিয়ে থাকে। কলা চাষ একটা লাভজনক চাষ। মাশাল্লাহ, এই ব্যক্তিটার খুবই সুন্দর, কলা চাষ করে সে লাভবান হবে। অনেক কলাই তার কাটা হয়ে গেছে এবং আরও কলা কাটবে। আসলে সবুজের সাথে সবুজ তো, এই কারণে বোঝা যাচ্ছে না। যদি পাকা কলার কালার থাকতো তাহলে বোঝা যেত, এটা দেখেও চোখে শান্তি নেওয়া যেত যে কি পরিমাণ কলা এখানে ধরেছে। প্রত্যেকটা গাছে কাঁধি আর কাঁধি, এইভাবে সারিবদ্ধভাবে লাগানো, প্রত্যেকটা গাছে কাঁধি, কাঁধি ছাড়া কোনো গাছ নাই। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। আপনাদের কলা সম্পর্কে আর কোনো তথ্য লাগলে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই নেক্সট ভিডিও আসবে এবং সেই ভিডিওতে আপনাদের কমেন্টের বিষয়গুলো উল্লেখ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।